ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ দিয়ে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে বলে জানালেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম। সকালে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলনে দলটির নেতারা বলেন, নানানভাবে যুদ্ধের ইন্ধন দেওয়ার চেষ্টা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে প্রতিহত করারও হুঁশিয়ারি দেন বক্তারা। প্রতিবেশী দেশ বন্ধুত্বের পরিচয় দেয়নি, উল্টো নানা চুক্তির মাধ্যমে দাসত্ব বানিয়েছে বলে জানালেন ইসলামী আন্দোলনের নেতারা। দেশ ধ্বংসে নীল নকশাকারীরা এখনও ষড়যন্ত্র করছে জানিয়ে দলটির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয় সম্মেলন থেকে। আপনার কি কোনো জব এক্সপিরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে আমি? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে কল্পনা।